জিরা চাষে সফলতার পথে বগুড়ার কৃষকেরা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষক পর্যায়ে শুরু হয়েছে জিরার চাষাবাদ। কৃষি অফিসের সহায়তায় প্রদর্শনীর মাধ্যমে সর্বপ্রথম এই এলাকায় স্বল্প পরিসরে জিরা চাষ করেছেন কৃষকেরা। ইতিমধ্যে জিরার গাছগুলো বড় হয়েছে, ফুল ও ফল আসতে শুরু করেছে। জিরার এমন ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটছে। সফলতার মুখ দেখবেন এমনটাই আশা করছেন চাষিরা। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরা চাষাবাদ শুরু হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এখন শুধু গবেষণাগারই নয়, কৃষক পর্যায়েও জেগেছে জিরা চাষের সম্ভাবনা। ফলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, আয় বাড়বে কৃষকের, কমবে আমদানি নির্ভরতা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মশলা গবেষণা কেন্দ্রের কৃষিবিদরা উদ্ভাবন করেছেন কৃষক পর্যায়ে চাষবাসের উপযোগী জিরার একটি জাত, বাড়িজিরা 1। বাড়িজিরা 1 নামের জাতটিকে জাতীয় বীজ বোর্ড 2022 সালে অনুমোদনও দিয়েছে। শিবগঞ্জে প্রথম চাষে সফল হলে বাড়ানো হবে চাষের পরিধি। কৃষি বিভাগ থেকে জানান, বাড়ি 1 জাতের জিরার গাছ লম্বায় 40 থেকে 50 সেন্টিমিটার উচ্চতা হয় এবং পাতার রং গাঢ় সবুজ, ফুলের রং গোলাপি। বাজারে বিক্রি হওয়া জিরার সবচেয়ে বেশি সুগন্ধি। ভালোভাবে চাষ করলে প্রতি হেক্টর জমিতে 550 কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। মশলা জাতীয় ফসলের মধ্যে জিরা অন্যতম। জিরা শীতকালীন মশলা জাতীয় ফসল। দেশের যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করা হয়ে থাকে। অনেক গবেষণার ফলে মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় কৃষক পর্যায়ে চাষবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কৃষক পর্যায়ে চাষের উপযোগী এ জাত জিরার গাছ বেঁচে থাকেন 105 থেকে 110 দিন পর্যন্ত। জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জিরা চাষিরা জানান, জিরা একটি অতি মূল্যবান এবং চ্যালেঞ্জিং মশলা জাতীয় ফসল। জিরার রোগবালাইয়ের আক্রমণ প্রতিরোধের নিয়ম অনুযায়ী বালাইনাশক স্প্রে করতে হয়। এতে আমাদের চাষ কিছু জিরার অবস্থা অনেক ভালো। কোনো ধরনের প্রাকৃতিক প্রতিকূলতা না এলে অনেক বেশি পরিমাণ জিরা সংগ্রহ করা যাবেন বলে জানিয়েছেন তারা। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জিরার আবাদি জমিতে পানি জমে থাকা যাবে না, এমনকি মাটিও হতে হবে শুকনা। ভেজা মাটিতে জিরা চাষ একদমই হবে না। যেটুকু পানি না দিলেই না, শুধু সেইটুকু পানি জমিতে দেওয়া যাবে। জেলার শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরা চাষাবাদ হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলায়। জিরা চাষাবাদ এই বছরের স্বল্প পরিসরে হলেও আমাদের বাস্তবিক প্রদর্শনী থেকে উৎপাদিত জিরার বীজ হিসাবে ব্যবহার করে আগামী মৌসুমে এর আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সারওয়ার জাহান, জান টেলিভিশন, বগুড়া।